দর্শক, এবার আমাদের কৃষি। যশোরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস ভেষজ ঔষধি গাছের। জেলা সদরের চূড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে ওই ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ চাষ করেছেন কবির হোসেন নামে এক বৃক্ষপ্রেমী। স্থানীয় কৃষি বিভাগও ইনসুলিন প্ল্যান্ট গাছের গুণাগুণ স্বীকার করে এই চাষে কৃষকদের পাশে থাকার কথা জানান। প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস গাছের গুণাগুণের কথা বিভিন্ন মাধ্যমে জানতে পেরে 2006 সালে থাইল্যান্ড থেকে চারা সংগ্রহ করে নিজের নার্সারিতে রোপণ করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কবির হোসেন। এরপর পরিবারের সদস্যসহ বেশ কয়েকজনকে পাতা খাওয়ানোর পর ডায়াবেটিস নিয়ন্ত্রণের সুফল পাওয়ায় এর বাণিজ্যিক চাষ শুরু করেন কবির হোসেন। বর্তমানে ঔষধি গুণাবলী সম্পন্ন এ গাছ চাষ করে স্বাবলম্বী তিনি। আমি আজকে স্বাবলম্বী, কারণ সেনাবাহিনী থেকে অবসর বলেন, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে মানুষ ব্যাপক দুরবস্থার সৃষ্টি হয়। তো আমি আল্লাহর রহমতে এই ঔষধি বাগান করে আজকে আমি সফল। এদিকে বিভিন্ন মাধ্যমে ইনসুলিন প্ল্যান্ট গাছের গুণাগুণের খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে গাছ ও পাতা সংগ্রহ করতে আসেন অনেকেই। এছাড়াও এই পাতা খেয়ে অনেকেই সুস্থ হওয়ার কথা জানিয়েছে। গুণে সম্পন্ন, আমি নিজেই খাই, খুব ভালো গাছ। এই ডায়াবেটিসের পাতা খেয়ে আমি এখন সুস্থ আছি। উপজেলাগুলোতে বা যশোরের বিভিন্ন গ্রামে আস্তে আস্তে সম্প্রসারণ হয়, তাহলে আমাদের কৃষির জন্য এটা একটা লাভজনক চাষে পরিণত হতে পারে। ঔষধি গুণাগুণ সমৃদ্ধ এই ইনসুলিন গাছটি স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি এই উদ্ভিদের চাষ ও বাণিজ্যিকীকরণ কর্মসংস্থানেও উন্মোচন করতে পারে সম্ভাবনার দুয়ার, এমনটি বলছেন কৃষি বিভাগ। আমরা চাচ্ছি আগামীতে এই ইনসুলিন প্ল্যান্ট চাষ আরও সম্প্রসারণ হবে, এর চাষ প্রসার ঘটবে। আমরা এই বিষয়ে কাজ করতেছি। পাথরকুচি গাছের মতোই কাণ্ড থেকেই চারা গজায় ইনসুলিন প্ল্যান্ট গাছটির, যার প্রতিটি চারা বিক্রি হয় মানভেদে 500 থেকে 1000 টাকায়। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।